জুলাই সনদ ও ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াত। একই সাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানায় দলটি। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলাম। সভায় বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সে বিষয়ে সজাগ থাকতে হবে। শহীদদের প্রতি বেঈমানি করবেন না, বিপ্লবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয়। আর বাস্তবায়ন করতে হলে আইনি ভিত্তিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে। আগামী যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়, আল্লাহর রহমতে এই যোগ্য লোকগুলিকে আমরা পার্লামেন্ট পাঠাবো। পার্লামেন্ট হবে একটা মেধার পদ্ধতি হবে, একটা যোগ্য পার্লামেন্ট হবে, একটা কার্যকরী সংসদ হবে। জামায়াত নেতারা বলেন, দলীয়করণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন, সঠিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত আপনি? আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, আর আপনি নির্বাচন করবেন সুষ্ঠু? এদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কোরআন প্রদত্ত আইন বাস্তবায়ন করতে হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামী দিনে বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। তাহলে সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।